উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশ্বনী মুখার্জির বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আততায়ীর টার্গেট সম্ভবত ছিলেন প্রাক্তন পুরপ্রধান। অস্ত্রধারী যুবক সুপারি কিলার কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। ধৃত ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ ১ রাউন্ড গুলি পাওয়া গেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। সূত্র মারফত জানা যায় এই ব্যক্তির নাম ফারুক। এই ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটিকে বাজেয়াপ্ত করেছে বারাসাত থানার পুলিশ। কী কারণে এই ব্যক্তি রাতের বেলা আগ্নেয়াস্ত্র নিয়ে বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। এই প্রসঙ্গে বারাসাত পৌরসভার প্রাক্তন পুরপ্রধান অশ্বনী মুখার্জি অবশ্য দাবি করেন, দেখুন, আমার এই এলাকাটা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। বেশিরভাগ মানুষ চাকরিজীবী এবং ব্যবসায়ী। এখানে এই ধরনের কোনো উপদ্রব এই যাবৎকাল ছিল না। আজ থেকে বেশ কিছু বছর আগে 2014 সালে ড্রাগ মাফিয়াদের এগেনস্টে আমি খুব প্রতিবাদ করেছিলাম এবং পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছিল। তখন একবার বাড়িতে আমার বোম মারা হয়েছিল। আর এই প্রতিবাদটাই হয়তো কাল হয়ে যাচ্ছে, যে কারণে আবার হয়তো গতকাল অনেক রাত্রে আমি খবর পেয়েছিলাম আর্মস নিয়ে একটি ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। স্বাভাবিকভাবেই মানুষের যদি ক্ষতি হয় সেটা তো প্রশাসনের লক্ষ্য রাখা উচিত। যদি কোনো ইনসিডেন্ট ঘটে যেত, সমস্যা তৈরি হতো, সেটা তো আমি বলতে পারবো না। পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাকে ইন্টারোগেট করে এতক্ষণে জানতে পেরেছেন। সেটাই বিপজ্জনক। ধরুন, আমরা যারা পলিটিক্স করি, আমাদের তো পরিবার এবং আমরা মানসিক একটা জায়গায় দাঁড়িয়ে থাকি। আমাদের রাস্তাঘাটে বেরোতে গেলে অনেক সময়, বিগত দিনে বাম শাসনেও আমাদের পরিবার থেকে চিন্তিত ছিল, বহু মার কোল খালিও হয়েছিল সে সময়। স্বাভাবিকভাবে আজকে নিশ্চিত পুলিশ প্রশাসন অনেক অ্যাক্টিভ, তা নাহলে ওরা কাল রাতেই মধ্যেই অ্যারেস্ট করতে পারতো না। আমার ওই ব্যাপারে কনফিডেন্স আছে। তবে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সেদিকে যাতে প্রশাসন অ্যালার্ট থাকেন, সেটাই বাঞ্ছনীয়। আমি তো ভয় পাইনি, এটুকু বলতে পারি। তবে এটা ঠিক নয়, এর জন্য বলতে পারি।